ও কাকিমা কি করছো? হ্যাঁ, স্পেশাল কফিতে তুমি আদা কেন দিচ্ছ আর তেজপাতাই বা কেন দিচ্ছ? স্পেশাল কফিতে এটাই হচ্ছে আমাদের স্পেশাল। শোনো, আজকে কিন্তু আমি আলুর পরোটা খাবো। আমি স্পেশাল একটা রেসিপি বানাবো, ঠিক আছে? তোমার খাওয়াবো সেটা বানিয়ে, শুধুমাত্র তুমি হেল্প করবে, ঠিক আছে? আগেই স্পেশাল কফিটা খেয়ে নিই আমি, তারপর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, 8:30 বাজে। আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। সেটা হচ্ছে গিয়ে ভীষণ গরম আমার, মানে আমি যেহেতু দোতলায় থাকি আর ওপরেই যেহেতু ছাদ, এটার ওপরে আমার ফল সিলিং করা রয়েছে স্টিল, মানে উপরে যেহেতু ছাদ তার উপরে শেড নেই, অস্বাভাবিক গরম লাগে। সবসময় তো এসি চালিয়ে থাকা পসিবল হয় না, কারোর পক্ষে পসিবল না সবসময় অলওয়েজ এসি চালিয়ে থাকা, কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের পক্ষে তো সম্ভব না যে আমরা 24 আওয়ার্স এসিতে থাকবো। তো ওয়েদারটা ভীষণই খারাপ, ওই জন্য ঠান্ডা ঠান্ডা খাওয়ার চেষ্টা করো সবাই। টক দই খাও, ফল খাও। আমি যেটা প্রত্যেক দিন দুপুরবেলা খাই, টক দই খাই, ফল খাই, ভাতটাও একটু শুক্তো দিয়ে খাও, পাতলা কিছু দোল দিয়ে খাও, এসব করো। তো এখন আমি চা খাচ্ছি, অনিতা কাকিমার করা চা। এরপরে আমার আর গোগল দুজনেরই ইচ্ছা হয়েছে আজকে একটা স্পেশাল ডিশ বানাবার, তো দেখাবো তো নিশ্চয়ই তোমাদেরকে আমি যে কী বানাচ্ছি। বলে যাবে চৌরাস্তা, তা আমি তো সুন্দর জামাই পরে রয়েছি, ওই জামা পরে যাবো। এখানে আলু টুকরো টুকরো করে কাটাচ্ছি, মা পচা আলু। ইয়ে বাবা, ঠকিয়ে দিয়েছে কাকিমা তোমায় আলুটা দিয়ে। আমাকে নয়, তোমার বাপি নিয়ে এসেছে, আমি আনিনি। আমার বাপি মানে আমার শ্বশুর মশাই না দিয়েছে, ঠিক আছে। আমরা বসে পড়েছি, এত সুন্দর প্ল্যান করেছি আমরা রান্না করার। বেশ আমার ছিয়ার পণ্ডিত লাগে চশমাটা পরে। যাই হোক, এত সুন্দর রান্না করার প্ল্যান করেছি, কিন্তু বাড়িতে আলু শেষ হয়ে গেছে। কি করে আলু পাওয়া যাবে? লোকের আলু শেষ হয়ে গেছে, তুমি তো বললে আলু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তুমি এবার দাও আমাকে আলু কোথা থেকে পাবো আমি জানি না, আমি এখন আলু চাই। কি চাই? সর্ষের তেল, সাদা তেল দিয়ে করো না, সাদা তেল দিয়ে করেছি তো আগের দিন আমি। সাদা তেল দিয়ে আলু চচ্চড়ি কষিয়ে দাও। শেষ হয়ে গেছে, আলু শেষ, তেল শেষ। আলু তেল ওই সাদা তেল দিয়ে করো না, সাদা তেল দিয়ে ভালো হবে খেতে। কিরম হয়ে গেছো কাকিমা এখন তুমি? এই যে তুমি সাদা তেল দিয়ে করতে, কিন্তু অল্প করে তেল দিয়েছে। হ্যাঁ, বলে ডায়াবেটিস, বলছি কি ওটা অল্প তেল? ও হাউ কিউট। ওটা হিং। সাদা আলু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ঝাল ঝাল করবে, ঝাল। কালো জিরে আমাদের এটা সর্দি কাশির জন্য দেওয়া হয়। এটা সর্দি কাশির জন্য, কার জ্বর হয়েছে, কার সর্দি হয়েছে? রাধুনি, তোমার কোথায় সর্দি হয়েছে? কি দিয়ে দিলে আমাকে না দেখিয়ে? টমেটো দিয়ে দিলে না দেখিয়ে। এটা কাকিমার স্পেশাল রেসিপি। এই এতগুলো লঙ্কা দেবে? বাও, তা বলে এতগুলো লঙ্কা সত্যি দিয়ে দিও না। খুন্তি কই? খুন্তি কই? ওই তো খুন্তি, এটা ঝাপকা খুন্তিটা গো। ঠিক আছে, এটা দিয়েই হয়ে যাবে। কত কালো জিরে, আর লঙ্কা লাগবে না। হ্যাঁ, আলু এসে গেছে। আচ্ছা তুলে নিচ্ছি। কাকিমা
আলু ভাজবে, আর কিছু দেবে না কিন্তু। মিস করলে আমরা মিস করে যাবো তুমি কি কি দিলে তাই দেখার জন্য। এবার জল লাগবে, আলু ভাজা হয়ে গেলে এবার জলটা ঢেলে দেবো। তাহলে 5 মিনিট দাঁড়াও, উপর থেকে রিমো আলু নিয়ে এসছে, আমি আলুটা নিয়ে আসছি। আলুটা দাঁড়াও দাঁড়াও, আসলে শরীরটা ভালো নেই বলে মনে হয়। কই রে রিমো, তোর নাকি কি সব হয়েছে? শরীরটা খারাপ, কি হয়েছে? और হোলি খেলবি, ঠান্ডা জল খাবি, ঠান্ডা জল খাবি। হ্যাঁ, একটা একটা করে ঢোকা, আমি বের করে দিচ্ছি। বাড়িতে আলু ছিল না, রিমো আলু এনে দিয়েছে। আমাকে কি মোটা দেখতে লাগছে, আমি কত মোটা হয়ে গেছি। না না, আমাকে প্রপার ডায়েট করতে হবে, ইয়োগা জয়েন করতেই হবে, কোনো অপশান নেই। আমি কি মোটা হয়ে গেছি, আবার আমাকে ইয়োগা জয়েন করতে হবে। এ নাও এ নাও, নুন দিয়েছে, আর কি দিয়েছো? আর কিছু দাওনি? ব্যাস, এবার ভেজে জল ঢেলে দেবে, তাহলে আলুর জল ঢালা দরকারি তো। এই আলুটা কিরম দেখতে, এরকম কেন দেখতে আলুটাকে? কি বাবা, 4টে আলু 1 কেজি হয়ে গেছে 5টা আলুতে। ছোট এ বাবা, দুটো 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 বড় দুটো করো। এই যে আমাদের অনিতা কাকিমা, আবার সেভিয়ার জীবনের। আমি যত ডায়েট করি, অনিতা কাকিমা থাকলেই আমি করতে পারি ডায়েট। কিন্তু অনিতা কাকিমা শোনো, অনিতা কাকিমা কি করেছে সেটা শোনো, দাঁড়া তোমাদের বলছি। অনিতা কাকিমার নাতি হয়েছে, অনিতা কাকিমা সেই নাতি খাওয়ানো মিষ্টি কিন্তু খাওয়ায়, ঠিক আছে সেটা আমি মানলাম, বলেছে মাংস করে খাওয়াবে, ঠিক আছে সেটা আমি মেনে নিয়েছি। কিন্তু আজকে অনিতা কাকিমা তার নাতিকে দেখাতে এনে তাকে নিয়ে 1 মাসের নাতিকে গঙ্গায় গিয়ে চান করিয়ে এনেছে চুপিয়ে। ভাবা যায়, আমি ভাবতেই পারছি না, মানে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাপারটা, কি করে সম্ভব একটা বাচ্চাকে মানে গঙ্গায় চান করাতে নিয়ে গেছিল। ভগবান, মানে তুমি পারো কাকিমা, তুমি পারো সত্যি। আমি পঙ্ককে পিং পং বলে ডাকি, আর ওর ভালো নাম রাজু। তারাও ফটো দেখাচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ, আমার তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। এরপরে এর উপর ধনে কুচি দিয়ে, ধনে পাতা কুচি দিয়ে। কিন্তু গোগল ধনে পাতা খায় না তাই। আরে প্রেসারটা কি বন্ধ করে দেবো নাকি? 4টে সিটি পড়ে গেছে। আচ্ছা, একটা এটা ভীষণ ভালো খেতে হয় তরকারিটা, এটা কাকিমার একটা খুব সিম্পল রেসিপি। আর সাথে যদি ধনেপাতা তোমরা ইউজ করতে চাও, ধনেপাতা ইউজ করতে পারো, যেহেতু গোগল খায় না ওর জন্য আমরা ধনেপাতাটা অ্যাভয়েড করি। আমি আর কাকিমা রান্নাঘরেই থাকবো, ঠিক আছে? যতই গরম লাগুক তবু আমরা রান্নাঘর ছেড়ে বেরোবো না, ঠিক আছে? তার জন্য আমাদের আলুর তরকারি তৈরি হয়ে গেছে। এবার আমরা করবো হচ্ছে গিয়ে আলুর পরোটার পুর বানাবো। আলুর পরোটার পুর বানানো হবে, দেখতে থাকো আমাদের আলুর পরোটা স্পেশাল রেসিপি। ঠিকঠাক 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 না কড়াইটাই গরম করেছে, তেল দিলাম, আচ্ছা জিরে দিচ্ছি আমি অল্পটুকু। অল্পটুকু, এটা অল্পটুকু, আচ্ছা এটা অল্পটুকু, ঠিক আছে? তার মানে বেশি টুকু অতটা বুঝে নাও তোমরা সবাই, যে যেমন খাবে সে সেরকম ভাবে দিয়ে খেতে পারো। এরপরে আমি একটু, আচ্ছা হিং খেলে কি হয়? শরীর ভালো থাকে, শরীর মন ভালো থাকে, মনও ভালো থাকবে, প্রেম করলে আরো ভালো থাকবে, প্রেম করলে আরো ভালো থাকে। আচ্ছা বলছি কি, কালো জিরে পুড়ে গেলে কি করে বুঝবে? কালো জিরে কি কালো হতে পারে পুড়ে গেলে? না। তাহলে কি করে বুঝবে? কালো জিরে তো পুড়ে গেলে, কালো জিরে তো পুড়ে গেলে কালো হয় না, তাহলে বুঝবে কি করে? কিভাবে কিরকম ভাজা হচ্ছে। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজগুলো। এবার ভাজা ভাজা করে আলুটা মনে হয় 10টা সিটি পড়ে গেছে, আলু গলে শেষ হয়ে গেছে, এটা শিওর আমি, ঠিক আছে? তবু কাকিমা রেসিপি বলে যাচ্ছে, কিন্তু আলু সিটি মেরে মেরে আলু শেষ। আরে কাকিমাকে তোমরা ভালো করে দেখেছো তো? এই যে কালো মোটকা, কালো কাকিমা মোটকা, আর কাকিলাকে দেখতে বাজে। শোনো, অনেক মিষ্টি দেখতে। আমিও তো কালো, কালো দিয়ে কি হবে গো?
মানুষের গুণ দিয়ে সব হয়, দেখতে দিয়ে কি হবে? তুমি যে এত সুন্দর রান্না করো, এটার থেকে বড় গুণ আর কি হতে পারে? তোমরাই বলো, এর থেকে ভালো গুণ কি হতে পারে যে এত ভালো রান্না করে? আলুটা কিন্তু সেদ্ধ হয়নি মনে হচ্ছে। 10টা সিটি মেরে যদি আলু সেদ্ধ না হয় তাহলে আমার আর কিচ্ছু বলার নেই, তার মানে আলুর দোষ আছে। হাসছো কেন? আলুটার মধ্যে দোষ আছে রে বাবা। প্রচন্ড গরম হয়ে গেছে, আমার প্রবলেম লেগে গেছে, আমার শরীর গরম হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। কি হয়েছে? আলু সেদ্ধ হচ্ছে না? আমি জানি না, ফেলে দাও আলু। আমার ঘুর গরম লেগেছে, আমি একটু ফ্যানের তলায় এসে দাঁড়িয়েছি, আমার প্রচুর গরম লাগছে, আমি মরে যাচ্ছি গরমে। এই ফ্যানের তলায় দাঁড়াও, ফ্যানের তলায় দাঁড়াও, ফ্যানের তলায় দাঁড়িয়ে। আলুটা যেহেতু করছিল সেই জন্য গ্লাসে পিটিয়ে পিটিয়ে আমরা মলমের মতো করছি, যাতে পুরটা ভালোভাবে তৈরি হয়। আলু সেদ্ধ হয়নি কিন্তু কাকিমা গ্লাস দিয়ে পিটিয়ে পিটিয়ে আলু সেদ্ধ করছে। ও এমজি, কাকিমার মানে এত ট্যালেন্ট কাকিমা কোথায় রাখে? কাকিমা একটু বসে না, তোমার তো পা ভেঙে গেছিল। তুই বসে পড়ো, বসে পড়ো, একটু বসে নাও। আর আলু লাগবে না, তুমি তো বেশি করে পুর দিয়ে বেলতে পারবো না আমরা। না, গোগলকে লুচি করে দেবো, যদি ময়দা থাকে ওকে আমি লুচি করে দিয়ে দেবো কালকে টিফিনে। আরে হাত দিচ্ছ কেন? তুই বসো না, একটু হাওয়াতে থাকুক না, ওটা হয়ে যাবে। শক্ত হয়ে গেলে একে আলু দোষ আছে, আবার শক্ত হয়ে গেলে পরে আর করাই যাবে না। তুই চুপ কর। হয়ে গেছে পেঁয়াজ ভাজা মনে হচ্ছে, তুমি দিয়ে দাও ওটা। হায় হায়, হয়ে গেল আমার। এরপরে আলু মাখাটা তুলে দিলাম। এটা একটা মশলা আছে আলুর, ওইটা ওইখানে রাখা আছে কিন্তু কাকিমা। অনেক পুর হয়ে যাবে, কি বলছো? পুর ভালোই হয়ে যাবে। নুন দেবো, ছাতু দেবো, দাঁড়াও। দেখো নুন এতটা তুলবো, ওসব আলুতে তো নুন দেওয়া হয়নি। আটু দেবো, আটু দেবো, 3বার দিতে হয়। আমার মনে হয় 3বার নুন দিলে ভালো হয়, 3বার নুন দিলে ভালো গুণ হয়। ছাতু দিতে হবে, ছাতু কমিয়ে দাও কাকিমা, একটু ছাতুটা দাও। ছাতু দিতে হবে, তারপরে ওইটা দিতে হবে মশলাটা। আচ্ছা, আমাদের বাড়িতে ভাজা মশলা বানানোই থাকে, সেটা হচ্ছে গিয়ে জিরে, ধনে, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এগুলো ভেজে আমরা একটা মশলা বানিয়ে রাখি। নরম হয়েছে বলে, হ্যাঁ, এটা আমরা শক্ত করার জন্য একটু ছাতু দিই। ছাতু বা বেসনও অনেকে দেয়, আমরা ছাতু দিই। এটাকে এইভাবে মিক্স করে নিয়ে তারপরে ভাজা মশলাটা দেবো। এই যে এই মশলাটা, এটা হচ্ছে কি ধনে, জিরে, গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, তারপরে বড় এলাচ, ছোট এলাচ, তারপরে শুকনো লঙ্কা, বড় হচ্ছে নাকি, এবার সেগুলো একটু ভেজে ড্রাই করে রোস্ট, মানে একটু রোস্ট করে তারপরে ওটাকে মিক্সিতে আমরা গুঁড়ো করে রাখি, দিয়ে এই মশলাটা তৈরি। এটা আমরা অনেক ক্ষেত্রে ইউজ করি। তো এখন এই আলুর যে পুরটা বানানো হচ্ছে এটাতে আমরা ইউজ করছি। বাড়িয়ে রেখেছি নাকি, কমিয়ে দাও ওখান থেকে একটা চামচ। আলুর পুরটা আমার অলরেডি হয়ে গেছে, মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। পরিমাণ মতো যে যেমন খাবে সেরকমভাবে দিতে পারেন, আর দিও না।
পরোটা ভাজছি আর এখানে কাকিমা আলু পরোটা বেড়েছে। তো দুজনের মধ্যে ফাটাফাট করে আলু পরোটাটা আমরা তৈরি করে নেবো। আমাদের আলু তরকারিটা রেডি আছে, তারপরেই আমাদের ডিনার হয়ে যাবে। কিন্তু এখনো গোগল এখনই বাপি বাড়ি ফিরে নিয়েছি, করতে করতে চলে আসবে। কাকিমা বাড়ি চলে গেলে আমি গোগলকে করে দেবো। গোগল ফিরে এসেছে, এখন বাজে রাত্রির 1:20। ঠিক আছে, আমি তাকাতে পারছি না, আমার তো অ্যাকচুয়ালি আমি ঘুম পাই না, আমি ঘুমোতে ঘুমোতে 2টা 2:30 হয়ে যায়। বাট আমার রাত্রিবেলা কিছু করতে ইচ্ছা করে না। বাট দুজনেই না খেতে, তো আমিও ওর জন্য ওয়েট করেছিলাম যে ও আসবে আমি খাবো, তার জন্য আমারও কিছু খাওয়া হয়নি সেভাবে। আর এই যে আমি একা একা বেলেছি, দেখো পুরো গোল গোল রুটি না আলুর পরোটা। তো এখন আমি গ্যাসে ফ্রাইং প্যানও দিয়ে দিয়েছি, এবার জাস্ট ভেজে দুজনে মিলে খাবো। রাতে 1:20 ভাজছি, রান্না করছি। আমি রান্নাঘরে ঢুকলে সেটা রাতে 1:30 হোক, 2টো হোক, 2:30 হোক, 3টে হোক, 5টা হোক, গোগলকে রান্নাঘরে আসা চাই। এই 1:25 বাজে, আমি বললাম আমি ভেজে দিচ্ছি, তা হবে না, গোগল চলে এসে রান্নাঘরে ভাজবে। এখন গোগল নাকি ভাজবে, আমার মাথা খারাপ হয়ে যায়। যাও না, রেস্টটাও না, ভেজে দিচ্ছি। ছেলে মেয়েকে আমি ভাজতে পারি না, এটা তুই আমার বলতে চাইছিস? এখন কোনো কথা বলবে না গোগল, এখন আলু পরোটা ভাজছে, কোনো কথা বলবে। কেমন হয়েছে বল, কেমন হয়েছে বল, কিছু বলতে চাই? আরেকটা দেবো, আরেকটা দেবো। হ্যাঁ, একটা জিনিস নিচে করে এখন ডিনার করতে বসছি, 1:30 বেজে গেছে। আমি তার মধ্যে খাচ্ছি হচ্ছে গিয়ে সস দিয়ে। আমি আলুর তরকারি দিয়ে আলু পরোটা খেতে একদম পছন্দ করি না। গোগল নিজেকে দেখাবে না বলে ক্রমশ ওদিকে সরে যাচ্ছে। শুধুমাত্র তুমি বলে দাও কেমন হয়েছে, ভয়েস তো সুন্দর সবাই বুঝে যাবে। একটুখানি কমাও, এটা টিভিটা কমাও। কেমন হয়েছে? ভালো হয়েছে খেতে? তোমরা শুনতে পেয়েছো তো? ভালো হয়েছে। সত্যি তো হাতটা দেখতে পাবে, হাত। ঠিক আছে, তো চলো টাটা, আমি ব্লগটা শেষ করছি। আর অ্যাট লাস্ট আমি খেতে বসেছি। টাটা।